ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস। বন্ধুরা, আমি অজয়। আমি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি A4 সাইজের পেজের মধ্যে 4টি পেজকে একসঙ্গে মার্জ করে সেটিকে খুব সহজে প্রিন্ট আউট করতে পারি। তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি পিডিএফ ফাইল রয়েছে, এটিকে আমি ওপেন করব। তো এর উপর রাইট ক্লিক করে ওপেন উইথ, এখান থেকে অ্যাডোব রিডার নামে যে অ্যাপটি রয়েছে বা অ্যাপ্লিকেশনটি রয়েছে এটির উপরে ক্লিক করব। তো এই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এটি ওপেন হয়ে যাওয়ার পরে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল 49 পেজেস রয়েছে এবং পাশে এটি জুম আউট এবং জুম ইনের আইকন রয়েছে। তো আমরা যদি এই পুরো পেজটিকে প্রিন্ট করি তো সেটি আমরা কিভাবে করব। তো প্রথমে এখানে প্রিন্টের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার বাঁদিকে যে প্রিন্টার যে অপশানটি রয়েছে তার ঠিক পাশেই এখানে একটি ড্রপ ডাউন রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের সিস্টেমের সাথে যদি কোনো প্রিন্টার কানেক্ট থাকে তাহলে সেটি এখানে শো করবে। তো যেমন এখানে দেখতে পাচ্ছ যে এইচপির একটি প্রিন্টার আমার এই সিস্টেমে কানেক্ট রয়েছে, তো এটি এখানে শো করছে। যেটি দিয়ে আমরা প্রিন্ট করব সেই প্রিন্টারটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কপিজ যে অপশানটি আছে এইটিকে তোমরা কপি করতে চাও বা একটি টোটাল ডকুমেন্টের কটি সেট তোমরা প্রিন্ট করতে চাও সেটি এখানে ডিফাইন করতে হবে। যদি তোমরা 2টি বা 3টি যে কটি তোমরা করতে চাও সেটি এখানে মেনশন করতে হবে। এরপরে নিচে পেজেস টু প্রিন্ট যে অপশানটি আছে এখানে অল যে অপশানটি রয়েছে এটির অর্থ হলো এখানে যতগুলি পেজ আছে সবগুলি পেজই প্রিন্ট হবে যদি আমি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করি। তার নিচে এখানে কারেন্ট পেজ, এখানে ক্লিক করলে প্রথম যে পেজটি আছে সেটি প্রিন্ট হবে এবং তার নিচে পেজেস যে অপশানটি আছে এটি যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে পাশে দেখতে পাচ্ছ এখানে একটি বক্স এনেবেল হয়ে গেছে, এখানে 1 লেখা রয়েছে। তো এখানে আমি যদি কোনো স্পেসিফিক পেজ প্রিন্ট করতে চাই সেটি আমি এখানে যদি নাম্বারটি প্রোভাইড করি, যেমন ধরো যে আমি এখানে 5 নম্বর পেজ প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে এখন যদি প্রিন্টে ক্লিক করি তাহলে 5 নম্বর পেজটি প্রিন্ট হবে। এবং এভাবে যদি আমি মাল্টিপল আরও পেজ প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি কমা দিয়ে 5, 7, 9 ধরো এই 3টি পেজ প্রিন্ট করব, তাহলে এখানে মেনশন করতে হবে। মেনশন করার পরে যদি আমি প্রিন্ট অপশানে ক্লিক করি তাহলে এই 3টি পেজই প্রিন্ট হবে। তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো তার নিচে এখানে পেজ সাইজ অ্যান্ড হ্যান্ডলিং যে অপশানটি আছে এর আন্ডারে দেখতে পাচ্ছ যে এখানে 4টি ট্যাব রয়েছে, সাইজ, পোস্টার, মাল্টিপল, বুকলেট। তো আমরা এখানে মাল্টিপল যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেজ পার শিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি একটি পেজের মধ্যে 4টি পেজকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে 4 বা 4 সিলেক্ট করব, 6টি করতে চাইলে 6 সিলেক্ট করব, 9টি করতে চাইলে 9, 16টি করতে চাইলে 16 সিলেক্ট করব। তো আমরা একটি A4 সাইজের পেজের মধ্যে 4টি পেজকে একসঙ্গে মার্চ করে প্রিন্ট করব। তো এখানে এই জন্য আমি 4 সিলেক্ট করেছি। এবার পেজ অর্ডার, এখানে হরাইজন্টাল উল্টো দিক থেকে প্রিন্ট করতে চাইলে হরাইজন্টাল রিভার্সড এটি সিলেক্ট করব, ভার্টিক্যাল, তারপর হরাইজন্টাল, তারপর এখানে ভার্টিক্যাল রিভার্সড এই অপশানটি রয়েছে। তো আমি একদম প্রথমের অপশানটি রাখছি। এখানে ওরিয়েন্টেশন রয়েছে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, যেরকম ওরিয়েন্টেশন তোমাদের প্রয়োজন সেরকমভাবে তোমরা এখানে ওরিয়েন্টেশনটিকে সিলেক্ট করে নেবে। এবার আমরা এখানে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে ফার্স্টে লেআউট ট্যাবে আন্ডারে এখানে ওরিয়েন্টেশনটি পোর্ট্রেট রাখবো। ল্যান্ডস্কেপ করলে চড়াভাবে প্রিন্ট হবে, তো এটিকে পোর্ট্রেট রাখবো। এবার এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পেপার সাইজ এটি এখন লেটার রয়েছে, এটিকে চেঞ্জ করে আমরা A4 সাইজ এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওকে করে দেবো, আবার ওকেতে ক্লিক করব।
তো এখন এখানে দেখতে পাচ্ছ যে A4 সাইজের যে ডাইমেনশন হয় সেটি এখানে ইঞ্চিতে শো করছে, এবং নিচে এখানে পেজ সেটআপ যে অপশানটি আছে সেটিও এখানে A4 এ কনভার্ট হয়ে গেছে। তো এখানে আর কিছু চেঞ্জেস করার দরকার নেই। তো এখন আমরা যদি প্রিন্ট অপশানে ক্লিক করি তাহলে একটি A4 সাইজের পেজের মধ্যে 4টে শিট প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তো ফ্রেন্ডস, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে একটি A4 সাইজের পেজের মধ্যে 4টে পেজকে আমরা একসাথে মার্জ করে সেটিকে প্রিন্ট আউট করতে পারি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।